উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা, আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে একটু আলোচনা করিয়ে দিয়ে দেই। যদি আগামী সপ্তাহে ফের সময় হয়ে ওঠে তাহলে একটু বিস্তারিত আলোচনা রাখব। যে এই মাসটা হলো শাবান মাস। এটা হলো শাবান মাস। এই শাবান মাসের 14ই দিবাগত রাত্র, শাবানের 14ই দিবাগত রাত্র, যেটা আমাদের দেশে শবে বারাত হিসেবে প্রচলিত। শবে বারাত ভাষাটা ফার্সি। আমাদের দেশে তখন ফার্সি ভাষা প্রচলন ছিল, সেই হিসেবে এইটা প্রচলন হয়েছে শবে বারাত। সব মানে রাত্র, বরাত মানে ভাগ্য, ভালো রাত্র বা ভাগ্যের রাত্র। তো শবে বারাত সম্পর্কে বিস্তারিত হাদিস শরীফে এসেছে আলোচনা, বহু হাদিসে এসছে। কোরআন শরীফের তাফসীরে অনেকে ইখতিলাফ হয়েছে বিষয় নিয়ে, আমি সেদিকে আর যাচ্ছি না। যে শবে কদর বড় না শবে বরাত, অনেক আলেম ওলামা এ সম্পর্কে ইখতিলাফ করেছে। এখন আজকের মুখ্য জিনিস হলো শবে বরাত সম্পর্কে। শবে বরাত পালন করা যাবে যাবে না, কি করা হবে, প্রচলিত সমাজ ব্যবস্থা কি, আগে কি ছিল, বর্তমানে কি আছে এবং আমরা কি করব। আসুন, আজ থেকে 50 বছর আগে, 50 বছর আগে শাবান মাস, অর্থাৎ এই শবে বরাতের চাঁদ উঠলে তখন তো শিক্ষা, আরবি ভাষার শিক্ষা খুব বেশি ছিল না। যেসব মসজিদের ইমামতি করত তারাও সামান্য সামান্য কোরআন পড়তে পারত। মেয়েরা বা গ্রাম এলাকার মানুষ কোরআন পড়তে পারত না। তা যেহেতু এটা বরকতপূর্ণ মাস, নিজেদের আওলাদ আত্মীয় স্বজন তাদের মাগফিরাতের জন্যে ইমাম সাহেবের কাছে গিয়ে বলতো যে আপনি এসে আমার বাড়ি একটুখানি কোরআন তেলাওয়াত করে আমার মা বাপকে, দাদা দাদি যারা দুনিয়ার থেকে গত হয়ে গেছে তারা একটু দেশে একটু সওয়াব রচনা করে দেবে। যেহেতু এটা ভালো জিনিস, এই ভালো জিনিসগুলো মানুষ খুব তাড়াতাড়ি অনুসরণ করে। তো একজন বলল, দুজন বলল, 5 জন বললো, দেখা দেখি গ্রামে সবাই মানুষ বলছে তো ইমাম সাহেব তাহলে আমার বাড়ি বা বাদ যায় কেন, আমার বাড়ি একটু পড়ে যাও। এইভাবে একটা পড়ার প্রচলন ছিল, কোরআন তেলাওয়াত করে একটু দোয়া খায়ের করা। এখনো বহু জায়গায় আছে। তো সেখানে তখন ইমাম সাহেবরাও গরিব ছিল, গেলে দুটো যায় কিছু পয়সা করে দিত, তাতে তাদের ওখানে সচ্ছলতা আসতো। আজকে যেমন মিলাদের যুগ হয়েছে, তখন তেমন যুগ ছিল না। তারপরেও দেখা যাচ্ছে মেয়েরা তখন যারা কোরআন পড়তে পারত, আজকের যেমন কোরআন শরীফে যে মাখরাজ, ইদগাম, ইজহার সহি করে পড়ার চেষ্টা চিন্তা ভাবনা হয়েছে, তখন অত ছিল না। তখন কোরআন পড়ার কথা ছিল, কারণ সেই সময় মানুষ পুঁথি পড়ত। সেই পুঁথির পরিবর্তন হয়ে কোরআন সবে এসেছে। সহি অনেকে না পড়তে পারলেও তারা কোরআনকে বুকে আঁকড়ে ধরে নিয়ে এই শাবান মাসের চাঁদ উঠলে তখন থেকে কোরআন পড়তো। প্রত্যেক ঘরে ঘরে দেখা যেত মেয়েরা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। শাবান মাসটা ছিল তাদের কাছে যেন একটা ইবাদত বা ভালো
কাজ করার মাস। তারপর এই সাবান চলতে আসতো রমজান। রমজান মাসেও মেয়েরা রোজা করতো, কাজকাম সকালে কম থাকতো, হয়তো জোহরের নামাজ পড়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত করতো, সহি হোক আর যাই হোক পড়তো। আজকের এখন কোরআন মানুষ সহি করে পড়তে শিখেছে, কিন্তু কোরআন পড়ার লোকের অভাব হয়ে গেছে। মক্তবে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, কোরআন সহি করে পড়ছে, কিন্তু ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আর হচ্ছে না। এছাড়া সেই সময় আর কিছু প্রচলন ছিল। যে মেয়েরা এই শবে বরাতে চাঁদে, তখন তো অভাব ছিল, ব্যাপক হারে অভাব মানুষের। আমরা ছোটবেলায় দেখেছি বিরাট অভাব ছিল মানুষের। অধিকাংশ মানুষের দুশো খাওয়া যুক্ত না। তারপর সেই 70-75 সালের দিকে, 70 সালের দিকে মানুষের এত অভাব দেখা দিল, সে অভাবের কথা এখন যদি মানুষের সামনে বলা হয়, মানুষ হাসাহাসি করবে, এত অভাব। তো সেই সময় তথাকথিত সময় বুদ্ধিজীবীরা চিন্তা ভাবনা করলো যে মানুষের এই অভাব, তা যদি শবে বরাতের সময় তা ভালো কাজ করলে সওয়াব হয়, তখন তো অভাবের জ্বালায় যদি মানুষকে কিছু খেতে দেওয়া হয় সেটা আরো ভালো জিনিস। তখন এত অভাব, ছোট্ট একটু কথা বলে বুঝতে পারবে যে ভুট্টা, মাইলো, জবের আটা, ওই পায়েস করতো বা ক্ষীর করতো একদম পাতলা পানির মতন, মনে আছে তো? তাই খেয়ে মানুষ বেঁচে থাকতো, রুটি জুটতো না। তখন ওলামারা চিন্তা ভাবনা করলো যে এক কাজ করা হোক, যদি এইভাবে পদ্ধতিটা পরিবর্তন করা হয়, যে মানুষ যদি কিছু আটার, ধনী মানুষ যারা, তারা যদি কিছু আটার রুটি পায়েস করে, হালুয়া করে বাচ্চা কাচ্চা সবাইকে কিছু কিছু দেয়, তাহলে তাদেরও কিছু অন্যের সংস্থান হয়, আর এদের একটু হাত সরে, আর ভালো দিন হিসেবে কিছু সওয়াবও তাদের আমল নামায় আসে, মানুষের খাদ্য দিলে যে সওয়াব হয়। তো সেই প্রচলনটা চলতে চলতে ব্যাপক হারে প্রচলন উঠে আসলো, প্রত্যেক বাড়ি বাড়ি রুটি পায়েস আরম্ভ হলো। এখন রুটি বা পায়েসটা নিষেধ নয়, রুটি খাওয়া তো নিষেধ নয়, হারাম নয়, পায়েস খাওয়া তো হারাম নয়, দুটো খাদ্য, খাদ্য হালাল, খাদ্য হালাল। এখন ওলামারা এক সম্প্রদায় বলতে লাগলো যে না, এ শবে বরাতের সময় রুটি পায়েস করা যাবে না, এ হারাম, অমুক তমুক, বেদাত। বেদাত খাবার আবার কিসের বেদাত আসছে? তাই যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশে এমন কিন্তু কিছু রাজ্য রয়েছে যে রাজ্যে সারা বছর তারা আটা রুটি খায়। বিশ্বের এমন কিছু কিছু রাষ্ট্র আছে সারা বছর তারা আটা রুটি খায়। তাহলে তাদের জায়গায় কি বলবো? কারণ আমরা বাঙালি ভাত খাই বলে আমাদের রুটি খাওয়া বেদাত হচ্ছে, এটা কোনো মতে ঠিক নয়। এখন আসুন শবে বরাত সম্পর্কে, এটা পরে আসছে আলোচনায়। কিছু কিছু হাদিস এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। দেখো, এই যে শবে বরাতের রাত, এই রাত্রে আল্লাহ পাক বেশুমার মানুষের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়, বেশুমার মানুষের গুনাহ। কারণ আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন, যদি কেউ চায় তার গুনাহ মাফ হোক, সেজন্য আমার কাছে প্রার্থনা করে, এবং যার যা চাওয়ার ইচ্ছা থাকে সেজন্য এই সময়, যেহেতু এটা বরাতের রাত, সেজন্য চেয়ে নেয় আমার কাছে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, বনি কলব
বনি নজর আর বনি রবি, এই যে তিনটে সম্প্রদায় আছে, এই মদিনা শহরের এই তিনটে সম্প্রদায় যতটা পরিমাণ ছাগল ভেড়া পোষে, ঐতিহাসিক বিজ্ঞান বলেছেন যে বনি কল, বনি নজর আর বনি রবি এক একজনের অন্তত কিচ্ছু না হলেও কমসে কম 20 থেকে 40,000, 20 থেকে 50,000 পর্যন্ত ছাগল ভেড়া পুষত। তাহলে তিনটে গোত্র যদি 20 হয়, তার 3 × 60,000 হবে, আর 50,000 1.5 লক্ষ ছাগল ভেড়া হবে। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এই যে সংখ্যা, আর একটা এই পশুর গায়ে বহু লোমকূপ আছে, তো এই যে 1 থেকে 1.5 লক্ষ পশুর যত পশম আছে, আল্লাহ পাক আমার উম্মতের এতটা পরিমাণ ব্যক্তি, সংখ্যা হিসেবে এতটা পরিমাণ ব্যক্তি, আল্লাহ পাক ওই দিনে তাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়। এ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। একদিন হাদিস শরীফে সেদিনই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘরে ওনার রাত্রে যাপন করার তারিখ ছিল। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাত্রে ঘুম ভেঙে উঠে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই। উনি খুঁজতে লাগলেন কোথায় গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক শত্রু, ইহুদি খ্রিস্টান নাসারার শত্রু, মুসলিমদের মধ্যে মুনাফিকও আছে। তো উনি খুঁজতে খুঁজতে দেখলেন যে না, ওনার পাশাপাশি যে ওনাদের আর যে যা, বা আমাদের বাংলা ভাষা যাকে সতীন বলা হয় বা যা বলা হয়, তাদের বাড়ি কাদুর ঘরে নেই। আরও আশেপাশে খুঁজতে দেখলেন মক্কা থেকে, মসজিদুন নববী থেকে প্রায় 100 থেকে 150 ফুট দূরে, কি 100 থেকে 150 হাত দূরে জান্নাতুল বাগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দোয়া করছেন। তো সেখানে মা আয়েশা সিদ্দিকা তাদেরকে দাঁড়ালেন, দেখলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, তুমি এসেছো এখানে? তা মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি এমন রাত যে আপনি এখানে জান্নাতুল বাগিতে এসে এইসব সাহাবাদের জন্য দোয়া করছেন? বলছে, আয়েশা দেখো, এটা হলো শাবানের 14ই দিবাগত রাত, যেটাকে লাইলাতুল বরাত বা শবে বরাত বলা হয়। শুভ রাত, পবিত্র রাত, দোয়া কবুলের রাত। তাই আমি এই জান্নাতুল বাগিতে যেসব আমার সাহাবা শহীদান যারা সব মাজার আছে, তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তাহলে শাবানের মাসে এদিনে দোয়া কবুলিয়াত রাত এবং জিয়ারাতের রাত, এটা প্রমাণিত। এখন আসুন, সমাজে এখন বিভিন্ন রকম দল মত রয়েছে, বিভিন্ন মতামত দিচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে। এখন আমাদের সংস্কৃতি, আমাদের এখানে যে মুসলিম আছে, অন্যান্য জাতিও আছে, এই অন্যান্য জাতির সঙ্গে মেশার ফলে দেখা গেছে অন্য জাতির কিছু কৃষ্টি সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকেছে, আমাদের কিছু কৃষ্টি সংস্কৃতি তাদের ভিতরে ঢুকেছে। ফলে কিছু তো খারাপই আর ঢুকবে। যেমন ছোটবেলায় দেখেছি যে শবে বরাতের সময় বাচ্চারা সব বোম ফাটাতো, আবার মোমবাতি ধরাতো, ধূপবাতি ধরাতো, পিঠে পায়েস করতো। এখন ওরা মারা বলছে এগুলো করা যাবে না। এখন ঠিক আছে, বোমটা ফুজুল খরচ, অবশ্যই নিষেধ। ধূপবাতি মোমবাতি সম্পর্কে তখন তারা বিজলি বাতি জ্বলেনি, তখন কেরাসিন হারকেন তখনও ধনী মানুষদের জিনিস ছিল, গরিব মানুষদের ছিল টিমটিমে লম্প প্রদীপ, তার মানে সে অন্ধকার। সে সময় এই টিমটিমে বা লম্প বা প্রদীপের পরিবর্তে মানুষ মোমবাতি ব্যবহার করত, আমরা করেছি। তো যদি কেউ
সে সময় মোমবাতি ব্যবহার করতে, এখন ওলামারা বলছে এগুলো ব্যবহার করা যাবে না। এখন তো যেহেতু বিজুলি বাতি এসেছে, তাহলে আবার মোমবাতির কি প্রয়োজন? তবুও যদি বাচ্চারা মনে করে আনন্দ করার জন্য করতে থাকে, কারণ ইসলামের ভিতরেও আনন্দ আছে, বাচ্চাদের আনন্দ করার সুযোগ দিতে হবে, না দিলে ওরা হীনমন্যতায় ভুগবে, আবার অন্য সাইডে খারাপ তাদের ভিতরে ঢুকে যাবে। সমাজে তাই ঘটেছে। তো সে যদি কারোর মনে হয় যে আমি একটু মোমবাতি জ্বালাবো, তো এই যে বিজুলি বাতিগুলো তো পয়সাতে বিদ্যুৎ কিনতে হয়েছে, তো এইগুলো বন্ধ করলে 4টে নয় মোমবাতি জ্বালাবে, তা শখটাও মিটে যাবে। ধূপবাতি যদি জ্বালাতে চায়, ধূপ তো ভালো জিনিস, তো সে নামাজের সময় জ্বালাবে ফায়েসা, অন্য সময় জ্বালিয়ে রাখবে কেন? আর নামাজের সময় শুধুমাত্র ওই সময় কেন, সবসময় ব্যবহার করতে পারে, খড়ু ব্যবহার করতে পারে, আতর যেমন ব্যবহার করতে পারে, ধূপবাতি ব্যবহার করতে পারে, অসুবিধা কিছু নেই। এখন আসুন, আমার মুরিদ মোতাকেদের আমি কি হুকুম দেব? অনেকে প্রশ্ন করতে যে আমাদের করণীয় কাজ কি, আমরা সবে বরাত বা লাইলাতুল বরাতে আমরা কি করব, কি আমরা কি করতে পারি, আপনি হুকুম দেন। তা ব্যক্তিগতভাবে সবাইকে তো হুকুম দেওয়া সম্ভব নয় আমার, কারণ আমার মুরিদ সারা বিশ্ব রয়েছে। সৌদি আরবে যেমন আছে, আমেরিকায় আছে, ইরানে আছে, জর্ডনে আছে। এদিন কখন জর্ডনে বায়াত হয়েছে, মিশর আছে, কায়রো আছে, বাংলাদেশে আছে, পাকিস্তান আছে, ইন্দোনেশিয়া আছে, সারা বিশ্ব জুড়ে রয়েছে। লন্ডনে আছে, এদিন লন্ডনে কিছু মানুষ বায়াত হয়েছে। তা আমি ব্যক্তিগতভাবে কত জায়গায় ফোন করব? তা ইউটিউবের মাধ্যম দিয়ে আমি প্রত্যেককে বলে দিয়ে দিচ্ছি যে আপনারা যদি শরীর ভালো থাকে, পুরুষ এবং স্ত্রী উভয়, যদি শরীর পেরে ওঠে, ভালো থাকে এবং পেরে ওঠে, তাহলে 2 থেকে 3টে রোজা রাখবে। যদি না পেরে ওঠে শরীর, জোর করে করতে হবে না, কারণ আবার 15 দিন পরে দেখা যাচ্ছে রমজানের রোজা আসছে, ফরজ রোজা আসছে। আর কি করবেন? যদি মনে করেন যে আমার এলাকায় গরিব আছে, এতিম অসহায় আছে, তাদেরকে আমি কিছু খাদ্য সংস্থান করে দেব। একটা মানুষকে খেতে দিতে তো অনেক কিছু লাগে, অনেক পয়সা লাগে। তো যদি আমি কিছু মানুষকে দাওয়াত দিয়ে 2টো করে আটা রুটি একটু পায়ে দেয়, তারা সন্তুষ্ট হবে। যেমন মানুষ মেহমানের বাড়ি আসলে চা রুটি দেওয়া হয়, বিস্কুট চা দেওয়া হয়, সেই হিসেবে দিলে মানুষ সন্তুষ্ট হবে। আর সাদগা হিসেবেও যায়, সওয়াব হবে, দান হিসেবে সওয়াব হবে। তাহলে যদি কেউ মনে করে যে আমি আটা রুটি করবো, আটা রুটি খাওয়া নিষেধ নয়, সুজি পায়েস করাও নিষেধ নয়। আজকের আমার চোখের সামনে কিছু আলেম ওলামা এমন কথা বলেছে যে ওদিন পিঠে পায়েস করার থেকে বিরিয়ানি রান্না করে খেয়ে ঘুমানো ভালো। কত বড় বেয়াদব! তুমি ইসলামের কি বুঝবে? তুমি তো আহলে বায়াতের মধ্যে নাও। তুমি কোরআন খতম করেছো কি কোরআন মুখস্থ পড়েছো? তুমি বুখারী খতম করেছো, কিন্তু সূরা ফাতিহার মধ্যে তুমি ঢুকতে পারো না। তোমার লাভটা কি হবে? তুমি কি বুঝেছো করে ইসলাম সম্পর্কে? তোমার এখন অন্তর্জেকের জারি হয়নি, তোমার নফসের তাজকিয়া নেই। নফসের তাজকিয়াটাই মূল প্রতিবন্ধক। সেটা সম্পর্কে তুমি ওয়াকি বল না, তুমি ফতোয়া দেওয়ার বেলা বড় বড় ফতোয়া দিচ্ছ। ফতোয়া দেওয়ার আগে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ফতোয়া দিতেন, তারা প্রত্যেকে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস ছিল। আজকের অন্তঃশুদ্ধ তাজকিয়া নফসের প্রয়োজন নেই, লেখাপড়া শিখিয়ে ফতোয়া দিয়ে দিচ্ছে। যার জন্য অন্যান্য সাহাবার ফতোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ফতোয়ার পার্থক্য থাকতো, কারণ উনি আহলে বায়াতের বেলায়েতের একটা সর্দার ছিলেন। তাই
তাই ফতোয়া দেওয়ার আগে আমি প্রত্যেকটা ওলামা সমাজের কাছে অনুরোধ রাখবো, যারা আপনারা মুফতি হয়েছেন, আপনার তো আহলে বায়াতের মধ্যে দাখিল হন, অন্তত 10টা লতিফা জিন্দা করুন, কঠোর মুজাহিদা করুন, নফসের তাজকিয়া আসুক। এবার আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যম দিয়ে আর কিতাবের মাধ্যমে আপনার ফতোয়া দেবেন, যেখানে সেখানে ফতোয়া দেবেন না। যাক, প্রসঙ্গে আসছি না। তাহলে যদি আপনারা পারেন, ওদিন রাত্রে আপনার মা বাপ দাদা দাদি যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে তাদের জন্যে মাজার জিয়ারত করতে যাবেন, কবর বা মাজার জিয়ারত করে যাবেন। তবে সাবধান, সুন্নি জামাতের মত অনুযায়ী কবর বা মাজারকে সামনে রেখে দোয়া করবেন। সামনে গিয়ে সালাম দিয়ে আর পেছন দিয়ে আর পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে জিয়ারত করবেন না। জিয়ারত মানে হলো সামনে রাখা, মাজারকে বা কবরকে সামনে রেখে জিয়ারত করবেন। আর দান সাদগা করার চেষ্টা করবেন। যদি দুটো এতিম মানুষকে খাওয়া দিতে পারেন, দান করতে পারেন, করবেন। যারা আমার মুরিদ মোতাকাদের জন্য বিশেষভাবে বলছি, মাগরিবের পরে, ইফতারের পরে আগে তসবিহটা সেরে নেবে। যার যেখানে তসবিহ, যতটা তসবিহ আছে, কারণ তসবিহ এক এক ক্লাসের এক এক রকম তসবিহ আছে, তসবিহটা আগে সেরে নেবে। তারপরে এই বিশেষ বিশেষ রাতের জন্য আমি আমার মুর্শিদ কেবলাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন যে এই বিশেষ বিশেষ রাতের জন্য সবাই নফল নামাজ পড়তে পারে। তো যাদের তাহাজ্জুদের হুকুম আছে তারা 12 রাকাত তাহাজ্জুদ পড়ে দেবে, 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়বে, 10 মিনিট করে মোরাকাবা করবে। মোরাকাবার সময় সমস্ত দোয়া দরুদ পড়তে হবে না। মাগরিবের সময় তো মোরাকাবা হয়েছে, 2 রাকাত নামাজের পরে এবার 10 মিনিট মোরাকাবা বলবে। নামাজের হলতে বসে ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজাই তেরি মুস্ক রহমত মহব্বত মারে ফাত নসিবাত এখন পাঠ করে সবকে যার যার সবক খেয়াল করে 10 মিনিট মোরাকাবা করবে। 10 মিনিট পরে ফের 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে। এই 4 রাকাত হয়ে গেলে ছোট্ট করে দোয়া করবে। এইভাবে 4 রাকাত 4 রাকাত 4 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে। এর বেশি আর বাড়ার চেষ্টা করবে না। যদি মনে হয় আমি নফল ইবাদত করব, তো ঠিক এমনই ভাবে শরীর পেরে ওঠে আবার 2 রাকাত নামাজ পড়বে, 10 মিনিট মোরাকাবা করবে। এর 4 রাকাত হয়ে গেলে ছোট করে দোয়া করবে। এইভাবে 4 রাকাত 4 রাকাত 4 রাকাত 12 রাকাত করবে। এরপরেও যদি শরীর পেরে ওঠে, মন টেন থাকে যে আমি কোরআন তেলাওয়াত করবো, কারণ কোরআন তেলাওয়াত করলে তো সওয়াব বেশি। হ্যাঁ, কোরআনের সওয়াব আছে, তো কোরআন কি বলেছে আমরা তো বুঝতে পারিনি। তা আমার বক্তব্য হলো তফসিরওয়ালা কোরআন পড়বেন, এবং সেই তফসিরওয়ালা কোরআন দেখার সময় আগে দেখে নেবেন কোরআনটা যিনি তফসির করেছেন সুন্নি জামাতের কিনা, আর কোনো সুফিবাদ নয়, সুফিবাদ কিনা, আল্লাহর ওলি মানুষ কিনা। তা না হলে এখন তফসির বিভিন্ন রকম তফসির নিয়ে বিভ্রান্ত হয়ে যাবেন। আপনি যদি একটা সুফিজমের তফসির দেখেন আর যদি একটা অন্য জামাতের তফসির দেখেন, তাহলে আপনি তাজ্জব হয়ে যাবেন। এই কোরআন 1 টাকার আয়াত পড়বেন আর তলায় মানে আছে, ব্যাখ্যা আছে, সেগুলো দেখবেন, তাহলে কোরআন কি বলেছে আপনি বুঝতে পারবেন। আজকের পার্থক্য সমাজের কেমন হয়েছে দেখেন। যে কথাটা আমি বলতেও চাচ্ছিলাম, যে সূরা ফাতিহা কে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা বলা হয়েছে। সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হবে না, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে এত বড় দরজা সম্মান দেওয়ার পরে আজকের মানুষ সূরা ফাতিহা মানেই বোঝে না। যেখানে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? এ বলছে এই যে নামাজ পড়ছে এইটা, ও বলছে এই তো মিলাদ করছে, এই তো মসজিদে যাচ্ছে এইটা। সিরাতাল মুস্তাকিমের পথ হলো আহলে বায়াতের পথ, বুঝেছ? এটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম,
আল্লাহ বলছে তুমি আমাকে বলো, আল্লাহ বলছে আমাকে যে তুমি বলো যে আল্লাহ আমাকে ওই যারা সিরাতাল মুস্তাকিমের পথে গিয়েছে তোমার আহলে বায়াতরা, ওই পথে আমাকে পরিচালিত করো। আমি ওসব কিছু বুঝতে পারিনি। আমি বলছি সিরাত ঈদ না সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সরলপথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পারে তোমার নেয়ামত রয়েছে। কিছু পড়া সে বুঝেছে, কিচ্ছু বুঝি না। এসেই গল্পের মতো হয়েছে না, থাক আমি বড় হয়ে যাবো, অন্যদিন আলোচনা করব। তাহলে সবে বারাতের এই যে দরজার সম্মান বুঝতে গেলে আপনাকে অবশ্যই আহলে বায়াতের মধ্যে আসতে হবে, নতুবা এই রাতের দরজার সম্মান আপনি কিছুই বুঝতে পারবেন না। ওই আলেম ওলামাদের মতন হবে যে বিরিয়ানি রান্না করে খেয়ে আর ঘুমাও, এই তো বুঝেছো তোমরা মুসলমান সেজেছো, আলেম ওলামা সেজেছো। তোমাদের যদি অন্তর থাকতো, তাজকিয়ায় নফস থাকতো, তাহলে বুঝতে পারতো আজকের রাতের দরজার সম্বন্ধে আল্লাহ পাক কি দিয়েছে। যাদের অন্তর আছে তারা এই রাত্রে খেয়াল করে দেখবে, অন্য দিনের তাওয়াজ্জুহ ফায়েজের তুলনায় এই রাতের তাওয়াজ্জুহ ফায়েজ অনেক অনেক গুণ বেশি হয়েছে। কেন? তাহলে নিশ্চয়ই কিছু রহস্য রয়েছে আল্লাহ পাকের। আর যাদের অন্তর নেই তারা কিছু বুঝতে পারবে না। তাই যাদের অন্তর নেই, যাদের তাওয়াজ্জুহ ফায়েজ নেই, যাদের তাজকিয়ায় নফস নেই, তাদেরকে আমি আমার মুরিদদের বলছি আপনারা কঠোর সাধ্য সাধনা করুন, যাতে তাড়াতাড়ি উপরে ক্লাসের দিকে উঠতে পারেন। আর যারা আহলে বায়াতের মধ্যে নেই, আপনারা আপনাদের আত্মীয়, দেইজি, প্রতিবেশী, পাশের বাড়ি সবাইকে দাওয়াত পৌঁছে দেন যে দেখুন আহলে বায়াত ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আহলে বায়াত ছাড়া কেউ জান্নাতে যাবে না, আহলে বায়াত ছাড়া এই দরজার সম্মান কেউ পাবে না। সবে বারাত সম্পর্কে কাদের বুঝিয়ে আসবে না, সবে মেরাজ সম্পর্কে বুঝিয়ে আসবে না, আল্লাহ পাকের গুপ্ত রহস্য সম্পর্কে কিছু বুঝিয়ে আসবে না। তাই হাতে না ধরে পায়ে ধরে তাদেরকে বলুন যে অন্তত এই নিয়ত করুন যে আগামীতে রোজা আসে এবং সবে বারাতে চাঁদ উঠেছে, অন্তত আহলে বায়াতের মধ্যে আপনার যেখানে ভালো লাগে বায়াত গ্রহণ করুন। 4টে তরিকার মধ্যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুতাজাদ্দিয়া, 4টে তরিকার যেখানে যে মাশায়েখের কাছে নিসবত আছে, যেখানে গেলে বায়াত হলে অন্তর যেখানে জারি হয়, এইরকম মাশায়েখ নির্বাচন করে আপনি সেখানে বায়াত গ্রহণ করুন। তার মানে এই নয় যে শুধুমাত্র বায়াত হলেও ভালো হয়ে যাবে না। অনেক মাশায়েখ আছে সেখানে নিসবত আছে, কিন্তু তার নফসের তাজকিয়া না থাকার কারণে তার সেখানে মুরিদদের চরিত্র দেখা যাচ্ছে আরো বেশি জঘন্য হয়ে গেছে। তাদের উদ্ধত অহংকার, হিংসা, ঘৃণা, রিয়া, কুৎসা, সকল কুরকট নামী মুনাফিক আরো বেশি পরিমাণ বেড়ে উঠেছে। কেন? এখানে শুধুমাত্র সলা কিছু আছে, নিসবত কিছু আছে, কিন্তু তার পরিপূর্ণতা না থাকার কারণে তার মুরিদদের ঘটনা ঘটে গেছে। তাহলে সেটাও একটা চিন্তা ভাবনা করতে হবে। তাহলে সবে বারাতের উদ্দেশ্যে আমাদের যেগুলো করণীয় কাজ আমাদের করতে হবে, যে কথা বলছিলাম, ইসলামের ভিতরে সবকিছু নিরানন্দ নয়। বাচ্চাদের খুশি আছে তো কিছু, আপনি জোর জবরদস্তি করে দিলে তাদের ব্রেন হ্যাং হয়ে গিয়ে অন্য সাইড দিয়ে খারাপের দিকে চলে যাবে। কিছু আনন্দ করার তার সুযোগ দিতে হবে। যদি তারা মনে করে আমরা একটু ধূপবাতি জ্বালাবো, ঠিক আছে জ্বালাও, বেহিসেবে জ্বালিও না, কারণ কথা ধরে যাবে ধূপবাতিতে। নামাজের সময় যাও, যদি মনে করে মোমবাতি জ্বালাবো, ঠিক আছে তাহলে বিদ্যুৎ বন্ধ করে দাও, চালো। বরঞ্চ তাদেরকে আরো উস্কানি দেবেন, উৎসাহ দেবেন যে তোমরা এই সবে বারাতে রাত্রে তোমরা কাজ করো, বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তোলো, রাস্তাঘাটগুলো সুন্দর করে সাজিয়ে তোলো, কবরস্থানটা সুন্দর করে সাজিয়ে তোলো, তারা আনন্দ পাবে। তা না করে তাদেরকে আরো জুলুম হতে কথা, এরা সেরে কোটা বেদাত, ওরা সেরে কোটা বেদাত, এই করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে আজকের কিছু পূর্বে ওলামারা বলতো যে বাড়ি টিভি আছে ওদের বাড়ি খাওয়া দাওয়া করা যাবে না, ওদের বাড়ি মেয়ে বিয়ে দেওয়া যাবে না, কুটুম্বিতে করা যাবে না। আর আজকের পকেটে তো মোবাইলে তো সবার পকেটে, টিভির থেকে তো আরো খারাপ। এখন আর ওলামাদের ফতোয়া আর বাইর হচ্ছে না। মোবাইলে যে খারাপ প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। আমি কালকের রাস্তাতে যাওয়ার সময় দেখছি একটা মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে ঠান্ডার সময়,
7টার সময় বোরখা পরে, মুসলমানের মেয়েতে পড়ে, সে এক হাতে হ্যান্ডেল ধরে আছে, এক হাতে মোবাইল দেখতে দেখতে সাইকেল চালিয়ে যাচ্ছে। আমি মুখ পাচ্ছে দেখলাম, কিন্তু মেয়েটার মুখ দেখা যায় না, ভালো করে হিজাবে নেকে আছে। এগুলো তো আমার সমাজের বলা দরকার ছিল যে ক্ষতিকারক এগুলো। রাস্তা দিয়ে যাচ্ছে মেয়েরা, যুবতী মেয়েরা, ছেলেরা সবসময় মোবাইল টিভি দেখছে, এমনকি রাস্তা হাঁটতেছে মোবাইল দেখতে 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 যাচ্ছে, কোথায় অ্যাক্সিডেন্ট ঘটে। আমি প্রতিদিন একটা মানুষের বললাম, বল তুমি এই যে মোবাইল টিপটি রাস্তা দিয়ে যাচ্ছ, যদি অ্যাক্সিডেন্ট ঘটে কি হবে? বলে মরে যাবো, আমাদের এখান না মরে বাসার তলায় যাও, তবু গার্জেন 1.5-2 লক্ষ টাকা পাবা। তুমি এখানে একটা সাইকেল বা ইঞ্জিন ম্যানের অ্যাক্সিডেন্ট করে তোমার কি হবে? 1 পয়সাও দেবে না কেউ, বাসার তলায় গিয়ে মরার ইচ্ছে থাকে। কেন? তোমার মোবাইলের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি প্রয়োজন পড়ে দেখে নাও। এগুলো আমার সমাজ বলতে পারছে না, কারণ বললে ওর নিজের আছে, নিজেই বসে বসে মোবাইল টেপে। তাহলে নিজেরা ভুলি যে উপরে দাঁড়িয়ে আসো, আর আমরা অন্য মানুষের কাছে ফতোয়া দিয়ে দিচ্ছি। তাই বাচ্চাদের কিছু আনন্দ করার সুযোগ দিতে হবে। আপনারা চেষ্টা করবেন, রুটি পায়েস করবেন, মানুষকে বেশি বেশি বিলি করে দেবেন। আমরা রুটি পায়েস যে হারাম নয়, এই সমাজে দেখানোর জন্য বাদ দিয়ে আমরা গত বছর করেছিলাম। এখানে অনেকে ফতোয়া দিয়েছিল যে এটা করা যাবে না। আমাকে বলেছিল অনেক যে এটা করেছেন আপনি, এই রুটি পায়েস করেছেন, এটা কি বৈধ হবে? আমার রুটি পায়েস আবার হারাম হলো কবে হয়েছিল? আমার হালাল কার্ডটা হারাম করে দিচ্ছ তুমি। তা তুমি বাবু কি করেছো? বলে আমি কিছু করিনি। তুমি কিছু করবে কেন? তুমি তো মুসলমানের খাতায় কোনো নাম তুলতে পারোনি, তুমি তো বায়াত হতে পারোনি। আহলে বায়াত ছাড়া তুমি তো জান্নাত পাবে না, তো তুমি করবে কেন? মোবাইলটা দেখে আর কিছু বলে না। তা আপনাদের বলেছে আপনারা নিজেদের মুরিদ মোতাকের ভাইদের ডাক করাবেন যে ভাই আমার বাড়ি আসুন, আমি তো অত দোয়া খায়ের করতে পারিনি, তা আসুন একটু আমার মা বাবার মাদারটা বা কবরটা জিয়ারত করে যাবেন, যাই দুটো কিছু রুটি পায়েস খেতে দেবেন। প্রত্যেকের এলাকায় বাড়িতে বাড়িতে অনুষ্ঠান করতে পারেন, অসুবিধা কিছুই নেই। যদি মনে করেন কিছু মানুষের বস্ত্র দেব, কিছু মানুষের খেতে দেব, ভালো কাজ করতে পারেন। তাহলে দেখা যাবে শবে বারাত তুলে না দিয়ে চরিত্র পরিবর্তন করে আমরা ভালো দিকটা গ্রহণ করে নেব, খারাপ দিকে যাব না, এর মধ্যে ভালো ইবাদতটা আমরা তুলে নেব। আল্লাহ পাক আমার প্রত্যেক মুরিদকে এর উপরে আমল করার তৌফিক দেখ। আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার, আগামী 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রে হলো শবে বারাত। বহু ক্যালেন্ডারে এসে 4টা ফেব্রুয়ারি বুধবার, কিন্তু ওটা হবে 14ই শাবান 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রে। সবাই শবে বারাত পালন করেন, সুষ্ঠুভাবে পালন করেন।